हुलसोयर कान टेट बिनिडियो को तेहें टीएमसी रेन जनरल सेक्रेटरी अभिषेक बैनर्जी साहब को न्यापामा नोआ न्यापाम हुआ कैमक स्ट्रीट ना ऑफिस रे जहां ऑफिस में अभिषेक बैनर्जी वा आयमा दिन को अब बन बढ़ाया जे टेट बिनिडियो को आड़ी दिन को हुलसोयदा और उनको जहां डिमांड में तक उनको डिमांड नितो हो बांग पूरण कान तकवा और ओना लगित गे तेहें अभिषेक बैनर्जी साला को न्यापामा और नोआ बाबद नोआ खबर जास्ती कते बड़ाय लगी इन साला कोलकाता खन जपड़ा में कदिया ट्राइब टीवी रे रिपोर्टर अजीज में कदिया अजीज जेभावे टेटेर जे कैंडिडेट गुलो आछे जेभावे ओरा अनेक दिन থেকে आंदोलन করছে आज अभिषेक बैनर्जीर जे অফিস আছে ওখানে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করার কথা আছে এই নিয়ে কি আপডেট আছে আজিজ দেখো গত এক সপ্তাহ ধরে গোটা রাজ্য তোলপাড় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা যে সম্পর্ক এবং তাদের থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা এই নিয়েই কিন্তু গোটা রাজ্য বিগত এক সপ্তাহ ধরে উত্তাল এবং এর মাঝে গতকাল তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা কমিটির বৈঠক ছিল এবং সেখানে যেটা ঠিক করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত দায়িত্ব থেকে আপাতত জন্য অপসারণ করা হয়েছে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে দল থেকে পাশাপাশি মন্ত্রিসভা থেকেও তাকে আপাতত জন্য অপসারিত করা হয়েছে এবং এই সবকিছুর যাদের জন্য অর্থাৎ যে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন যাদের চাকরি ভুয়োভাবে দেওয়া হয়েছে অন্য প্রার্থীদেরকে সেই তাদের সঙ্গে কথা বলল বন্দ্যোপাধ্যায় এবং গতকাল দুপুর 3টে নাগাদ বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছিলেন এবং শহীদুল্লাহর সঙ্গে তিনি কথা বলেছেন 32 মিনিট তিনি ফোনে কথা বলেছেন 500 দিন হয়ে গেছে তারা গান্ধী মূর্তির পাদদেশে তারা করে চলেছেন এবং এই যে বর্তমানে যে পরিস্থিতি রাজ্যের এবং তৃণমূল কংগ্রেস বা সরকারের সেই যে চারিদিক থেকে নিন্দার ঝড় আসছে চারিদিক থেকে বিরোধীরা কটাক্ষ করছে একের পর এক কটাক্ষ হচ্ছে সমাজের যারা বুদ্ধিজীবী তারাও কথা বলতে শুরু করেছেন এমতো অবস্থায় একেবারে হাল ধরতে নেমেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই যে এসএসসি চাকরির যে বিষয়টি রয়েছে সেখানে হস্তক্ষেপ করতে চলেছেন এবং তিনি গতকাল 32 মিনিট শহীদুল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলেছেন এবং তাদের সমস্ত যে সমস্যা রয়েছে সেগুলি শুনেছেন এবং তিনি আক্ষেপ করেছেন যে এই যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান তার সীমিত ক্ষমতার মধ্যে তিনি করবেন এবং গতকালও যখন তিনি প্রেস কনফারেন্স করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তিনি বলেছেন যে তাদের সঙ্গে আমি ফোনে কথা বলেছি এবং আজকে একটা দল অর্থাৎ যারা চাকরি প্রার্থী একটা দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন তাদেরকে এবং এখানে তাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা তিনি শুনবেন এবং যতটা সম্ভব তিনি যেমনটা কালকে জানিয়েছেন যে তার যে সীমিত ক্ষমতা রয়েছে সেই সীমিত ক্ষমতার মধ্যে তিনি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং এখানেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে প্রথমত এই যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে আশ্বস্ত করেছিলেন এবং একটি টিমও গঠন করে দিয়েছিলেন এবং তারপরও কিন্তু তারা ফলাফল পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল যখন ফোন করেছেন তখন চাকরি প্রার্থীরা কিন্তু উজ্জীবিত হয়েছে যথেষ্ট পরিমাণে এবং তারা আশা দেখছেন যে হয়তো বা এবার তাদের সেই চাকরি তারা ফিরে পেতে পারেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আজকে তাদের সেই বক্তব্য তিনি শুনবেন এবং তারপর যা পদক্ষেপ নেওয়ার তিনি নেবেন এবং এখানে কিন্তু বিশেষজ্ঞ মহল যেটা মনে করছে যে এই চাকরিপ্রার্থীরা রয়েছে তাদেরকে যদি চাকরি না দেওয়া হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো কিন্তু খারাপের দিকে যাবে সুতরাং সেই জন্যই একেবারে মাঠে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা বিশেষজ্ঞরা মনে করছেন যে হয়তো বা এবার এই চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান হবে এবং সেই মতোই কিন্তু সবকিছুই এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তিনি কি সিদ্ধান্ত দেন বা এরপর সরকার কি সিদ্ধান্ত নেয় সেই দিকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে দেখার মতো বিষয় হবে কিন্তু পাশাপাশি যে ঘটনাক্রম বিগত এক সপ্তাহ ধরে চলেছে সেই ঘটনাক্রম কিন্তু খুব একটা ভালো দিকে ইঙ্গিত করছে না এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবং এই পরিস্থিতিতে গতকাল একেবারে
যে প্রেস কনফারেন্স তৃণমূল কংগ্রেস করেছিল সেখান থেকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা যারা এই সমস্ত অসাধু কাজের সঙ্গে যুক্ত তাদেরকে পার্টি শেল্টার দেবে না, এবং সেই বার্তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে তিনি যবে থেকে দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই কিন্তু দলে একের পর এক পরিবর্তন এসেছে, এবং সেটা নিয়ে কিন্তু দলের অন্দরেও বেশ কয়েকবার দলের অন্দরেও বিভিন্ন মহল থেকে কিন্তু সেই প্রতিবাদও উঠে এসেছিল। একটা সময় ছিল যখন তৃণমূল আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছিল, নব্য এবং যারা আদি তাদের মধ্যে একটা ভিতরে একটা দ্বন্দ্ব কোথাও প্রকাশে এসেছিল, এবং সেটা তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র রয়েছে অর্থাৎ যে কাগজ তৃণমূল কংগ্রেসের রয়েছে জাগো বাংলা, সেই জাগো বাংলার কাগজেই কিন্তু সেই যে তৃণমূল কংগ্রেসের অন্দরের যে কোলাহল সেই বিষয়ে উঠে এসেছিল। এবং তারপর থেকেই কিন্তু বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন, যেখানেই সভা করছেন, সেখান থেকে কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন, এবং এর ফলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির হাল ধরছেন এবং তিনি পার্টিকে হয়তো বা সঠিক রাস্তায় নিয়ে যাবেন। এবং সেই মতোই কিন্তু প্রত্যেকেই আশা করে রয়েছেন যে আজকের এই যে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের সঙ্গে করবেন, তারপরে হয়তো বা এমন কোনো সিদ্ধান্ত আসতে চলেছে বা তারপর তিনি তাদের সঙ্গে কথা বলার পর যে বিবেচনা করার পর তিনি যে সিদ্ধান্ত নেবেন বা সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং আরো একটা জিনিস বলাই বাহুল্য যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স করা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করা, এই সবকিছু কিন্তু আরো একটা বিষয় ইঙ্গিত করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা তৃণমূল কংগ্রেসে আরো বেশি করে বৃদ্ধি হচ্ছে। এবং আমরা দেখেছি গতকাল সকাল থেকেই কিন্তু যুব তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ যারা একেবারে নতুন মুখ, নতুন প্রজন্মের যে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সকাল থেকেই যেটা চাইছিলেন যে একটা মানুষের জন্য কেন গোটা দলের বদনাম হবে। এবং তারপরে আমরা বিকেলে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক দেখেছেন, সেই বৈঠক থেকেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে, দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সুতরাং এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে, এখানে কোথাও একটা ইঙ্গিত স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি দলের সম্পাদক হওয়ার পর তিনি যেভাবে দলটাকে পরিচালনা করতে চাইছেন সেটা কিন্তু সেই তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু কঠোর। এবং এই কথাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বিভিন্ন জনসভা থেকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এই তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস আগামী 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের পুরো ভোল পাল্টে দেবেন তিনি। সুতরাং সেই সমস্ত বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি এবং পর্যায়ক্রমে যে ঘটনাগুলি ঘটে চলেছে এবং বিগত কয়েক মাস ধরে যে ঘটনাগুলি ঘটে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে যে সমস্ত পদক্ষেপগুলি হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই বৈঠকে যেমন চাকরি প্রার্থীরা আশা দেখছেন যে হয়তোবা তারা কোথাও একটা তাদের যে দাবি, সেই তাদের যে ন্যায্য চাকরি, সেই চাকরি নিয়ে তারা কোনো একটা সদুত্তর পাবেন সেই আশা যেমন করছেন, তেমনই কিন্তু বলা যায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, দেখার মতো বিষয় হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করার পর ঠিক কি সিদ্ধান্ত তিনি নেন এবং ঠিক কিভাবে এই প্রক্রিয়া চলে। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় তারা ইডির হেফাজতে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। এরকম পরিস্থিতিতে যখন গোটা রাজ্য যখন তৃণমূল কংগ্রেসের একেবারে সমালোচনায় রয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নিচ্ছেন এবং তিনি কি বার্তা দিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কানু ধন্যবাদ আজিজ। जहाँ लेकर बड़ा केदा अभिषेक बैनर्जी जहाँ टीएमसी जनरल सेक्रेटरी नित में कदे 19 साल टेट रेन जहाँ कैंडिडेट में को जहाँ को क्वालिफाई लेना उनको तेहन नापामा को तो 19 साल को नापाम लगे चेदा से बांग नुआ एसएससी जहाँ मेटांग परीक्षा में ना आडी मारा मेटांग स्कैम हो लेना ओना स्कैम लगे के नित पार्थ चैटार्जी ने ईडी को साफ कर दिया और ओना साथे आयमा कोटी टाका को उद्धार कदा और पार्थ चैटार्जी जहाँ मंत्रित्व तहेकना पिया मंत्रित्व नाम लेदा ओना मंत्रित्व खन को अचोक कदिया टीएमसी पार्टा खन को अचोक कदिया और ओना और ओनार ना हम मेटांग आडी मारांग मेटांग नितो कामी चला कना ओना सनाम कामी के नितो ऑल इंडिया टीएमसी जहाँ जनरल सेक्रेटरी मनाया अभिषेक बैनर्जी नितो ओना कामी को नेलदा।